Hello my dear friend class 9. Now today I am going to discuss about the North Ship exercise, total exercise of North Ship. Now you have write down the summary and it is all right. Very good. You have answered properly the question. That is also good. Thank you for it. And now today we are going to discuss about the whole exercise. It's very easy. আমি বারবার বলেছি যে এক্সারসাইজটা মানে বই দেখেও করা যাবে, কিন্তু কিভাবে করব সেটাই হচ্ছে এখানের মূল বিষয়বস্তু। দ্য নাম্বার অফ শিপস সেলিং বাই ওয়্যার 3, 2, 4, 5 কোনটা কটা শিপ ছিল? দেখো আমরা প্রথমে দেখেছি দেয়ার 3 শিপস, একদম প্রথমে দেখো 3 শিপস, সো আনসার ইজ 3। প্রথমে দেখো আমি আনসার এখানে 3 লিখেছি। তারপরে দেখো 2 নম্বরে আমাদের যেটা আছে আমরা পরপর দেখে যাই। The wind carried the first ship to a big country, small country, rich country, distant country. তো দেখো এখানে আছে রিচ কান্ট্রি, তাহলে রিচ কান্ট্রি যখনই আছে সো নো প্রবলেম সেটাও। এখানে দেখো টুয়ার্ডস দ্য রিচ কান্ট্রি, দেখো আমাদের এখানে রিচ কান্ট্রি পর্যন্ত আছে এখানে। নেক্সট তুমি আমরা চলে যাচ্ছি, দেখো পরের এক্সারসাইজটাতে এসো। 3 নম্বর দেখা যায় দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, না নর্থ না সাউথ, কোন দিকে গেছে? সেকেন্ড শিপ আমাদের ইস্টার্ন সাইডে গেছে, তাহলে আমরা সেকেন্ড শিপ কোথায় গেছে দেখো। and one first the second ship turn towards the east, দেখো এখানে ইস্ট লেখা আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস এরকম করে খুঁজে খুঁজে তোমরা করবে। the decks of the third ship shown, ডেক্সটা মানে যেখানে the place where actually ship the unloading and loading, সেটাকে আমরা ডেক বলি। এই জায়গাটা দেখো কি আছে, ব্রাইটলি, ফ্রস্টলি, ক্লিয়ারলি, ডিমলি। তাহলে ব্রাইটলি কথাটা ওখানে লেখা আছে পড়ি আমাদের এখানে, ডেক ইজ ব্রাইটলি ফুল অফ ফ্রস্টি, দেখো এখানে আছে দেখো ফুল অফ ফ্রস্টলি and the decks shown frostly। নেক্সট পার্টে তোমরা চলে এসো। the northern ship sky rose over the unfruitful sea, kind sea, stormy sea, calm sea। আমরা জানি আনসারটা হচ্ছে আনফ্রুটফুল সি। 5 নম্বর, তাহলে আনফ্রুটফুল সি দেখো আমাদের এখানে আছে over the proud of unfruitful sea, the northern sky rose high black। এরপর দেখা আছে the third ship was reached for a long journey, short journey, slow journey, না কুইক জার্নি। তাহলে আমরা লং জার্নি দেখো, আর লাস্টের শিপটা আমাদের দেখো ফর লং জার্নি এখানে আছে, a long journey and it was rigged for a long journey। so it's very easy। আমার তো মনে হয় একটু খুঁজে খুঁজে তোমরা যদি করো দ্যাট ইজ ইটস এ গুড আনসার। এরপর দেখো আমাদের কতগুলো কোশ্চেন্স তোমাদের বইতে আছে এক্সারসাইজ 2 তে। এই যে কোশ্চেন্স গুলো তোমরা আমরা দেখো, প্রথম কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য সেকেন্ড শিপ। এখানে আনসারটা আমার বলেছি ডিড মানে পাস্ট টেন্স, তাহলে দ্য উইন্ড এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে কি, হন্টেড, তাকে যেন তাড়া করছে, দ্য উইন্ড হন্টেড। এবার বাকিটা আনসার তো ওখানে আছে দ্য সেকেন্ড শিপ। দেখো আমি এখানটা একটা প্রসেস করেছি, দ্য উইন্ড এখানে তো পাচ্ছই, তারপরে লেখো হন্টেড, তারপরে এখান থেকে চলে যাও দ্য সেকেন্ড শিপ। দ্য উইন্ড হন্টেড দ্য সেকেন্ড শিপস, কোথায়? লাইক এ বিস্ট, মানে পশুর মতো তাকে যেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। এরপর দেখো পরের কোশ্চেনটা দেখো আছে, গিভ এনি 2 পয়েন্টস অফ রেফারেন্স বিটুইন দ্য জার্নি অফ দ্য থার্ড শিপ অ্যান্ড দ্য আদার টু। দুটো শিপের মধ্যে ডিফারেন্স কি আছে? তো এখানটা একটু শুরুটা করবে দ্য থার্ড শিপ ডিড নট রিটার্ন। দ্য থার্ড শিপের ব্যাপারটাই তো ডিফারেন্স। তাহলে দ্য থার্ড শিপ ডিড নট রিটার্ন, এই কথাটা মনে রাখবে, ডিড নট রিটার্ন, সে ফিরে আসেনি। আর কি করেছিল? লাইক দ্য আদার শিপস, অন্য শিপ দুটো যেন ঘুরে এসেছিল, আদার টু শিপস। তাহলে একটা ডিফারেন্স হলো দ্য থার্ড শিপ ডিড নট রিটার্ন লাইক দ্য আদার শিপস। আর একটা কি হলো, অ্যান্ড ইট কন্টিনিউড দ্য জার্নি, এখান থেকে একটা অ্যান্ড তোমাকে যোগ করতে হবে, অ্যান্ড কন্টিনিউড ইটস জার্নি। আর ফাইনালি কি হয়েছিল, একটা লং জার্নির জন্য ছিল, ইট ইজ রিজিড ফর লং জার্নি। এটা রিজিড ছিল ফর দ্য লং জার্নি। তাহলে এই যে তিনটে মোটামুটি আমরা ডিফারেন্স, রিগড বা রিজিড যা লিখবো, রিগডও লিখতে পারো। এরপর আছে এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 তে আমাদের তোমার যেটা আমাদেরকে বোঝানো আছে তোমাদেরকে, ফাইন্ড আউট দ্য রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য সুইটেবল ফ্রেজাল ভার্ব। সো ইটস নাথিং, এটা তোমরা সবাই জানো। এখানে যেটা মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট আর পাস্ট। যেমন আমি এখানে করেছি দেখো, রিজাম্বলসটা আমি করেছি টেক্স আফটার। এখানে আছে দ্য চাইল্ড রিজাম্বলস ইজ গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারের মতন একই দেখতে। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স আছে, রিজাম্বলসটা এস আছে, এখানেও টেক্স আফটার করতে হবে, টেক আফটার করা চলবে না তোমাকে। এরপর দেখো বিতে আছে দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি, তাহলে পাবলিশডটা পাস্ট টেন্সে আছে।
তাহলে ব্রিং আউট যে ব্যাপারটা আছে ওটা ব্রিং আউট না করে ব্রট আউট করতে হবে তোমাকে পাস্ট টেন্সে। ডিসরেসপেক্ট অসম্মান করা, মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান, কাউকে অসম্মান করো না। তাহলে নট টু ডিসরেসপেক্ট, টু এর পর আমরা বলেছি ইনফিনিটিভ, টু ইনফিনিটিভের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম থাকবে, তাহলে লুক ডাউন আপন, এতে কোনো চিন্তার কোনো কারণই নেই। এরপর দেখো অ্যাবলিশ, অ্যাবলিশ মানে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া। উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস, আমাদের যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো নিশ্চিহ্ন করা উচিত, মানে ত্যাগ করা উচিত। তাহলে এটাও প্রেজেন্ট টেন্সে আছে, অতএব এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে, গিভ আপ। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে হোয়াট ইজ ইন দ্য টেন্স প্রেজেন্ট টেন্স ইউ শুড রাইট ডাউন ইন প্রেজেন্ট টেন্স। বিল্ট আছে দেখো তৈরি করা, নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কুচবিহার, তাহলে ওয়াজ বিল্ট আছে। এবারে সেটের পাস্ট ফর্ম একই হয়, তাহলে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সেট পুট এগুলো একই হবে, সেট আপ পুট আপ পুট আপ। নাও এরপর দেখো তোমাদের একটা টেস্ট এখানে খুব ভালো দিয়েছে, এখানে আমি একটু টেস্টিং করে নিতে পারবো যে তোমরা অরিজিনালি লাস্ট ক্লাসের যে গ্রামার ক্লাসটা সেটা তোমরা ফলো করেছো কিনা, ওয়েদার ইউ হ্যাভ ফলোড প্রপারলি অর নট। দেখো এখানে কিন্তু রুলসগুলো তোমাদেরকে বলতে হবে, রুলসগুলো বলতে হবে, আনসারটা করতে হবে। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, রিরাইট ইট টু। তাহলে এখানে আমি তোমাকে অ্যাডভার্বিয়াল ক্লজ একবার শিখিয়েছি, এটা আর কোথায় শিখেছো, সেদিন যে আমরা করলাম মিসলেনিয়াস পার্টে। দেখো টু টু টি ডবল টু টু দিয়ে আমরা করেছি, তাহলে শো দ্যাট আমাদের করতে হবে, অর্থাৎ টু উইক টু ওয়াক। আমার এখানে মনে রাখতে হবে শো দ্যাট থাকলে কি হবে, আমরা যদি এটা শো উইক দ্যাট ইজ, তাহলে শো দ্যাট থাকা মানে এখানে টু উইক টু ওয়াক টু টু ব্যবহার করতে হবে। তাহলে হবে কি, দ্য ম্যান ইজ গুড আছে, এইখানটা ওয়াজ আছে, তাহলে তোমাকে ওয়াজ বলবে দ্য ম্যান ওয়াজ সো উইক, দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, দ্য ম্যান ওয়াজ টু উইক, এই ওয়াজ কথাটা লাগাতে হবে এর আগে, যেহেতু এখানে ওয়াজ আছে। বিতে দেখো তোমার আছে এখানে তিতির ইজ ওয়ান অফ দ্য, আমি ডিগ্রি চেঞ্জের কাছে শিখালাম নতুন স্পেশাল যেগুলো, এই ওয়ান অফ দ্য ব্যাপারটা মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস, অর্থাৎ অনেকগুলো মানে গার্লসের মধ্যে তিতির একজন ইন্টেলিজেন্ট, এটাকে দেখো প্রোভাইড করতে বলছে, এটা পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে বলছে। এখন পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে গেলে আমার যেটা দরকার এ ফিউ বা ভেরি ফিউ, তাহলে এ ফিউ গার্লস ইন দ্য ক্লাস কি আছে, এ ফিউ গার্লস, এ ফিউ কথাটা তোমাকে মনে রাখতে হবে, নো আদার লাগা চলবে না এখানে, তাহলে এ ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর লাগাতে হবে, যেহেতু গার্লস আছে, এ ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ দিস, ক্লিয়ার। তাহলে এই রুলসটা তোমার যদি মাথায় আছে ইটস নো প্রবলেম সেটা। 3 নম্বরে দেখো আছে তোমার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, এখানে দেখো অ্যাফার্মেটিভ আছে, তোমাকে নেগেটিভ করতে হবে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে আছে, অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম ইট স্টার্টেড রেনিং হ্যাভিলি, যেই না ঘর পৌঁছেছে বৃষ্টি হতে শুরু করেছে, এটাকে নেগেটিভে নিয়ে যাবে। তাহলে নেগেটিভে যদি আমি নিয়ে যাই, আমরা জানি অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ বলেন কি আছে, নো সুনার, তাহলে নো সুনার হ্যাড হয় বা নো সুনার ডিড হয়, যে কোনো একটা দিয়ে করতে পারো, দিয়ে দেন বসাতে হয়। তাহলে নো সুনার ডিড হি রিচ, ডিড করলে রিচ হবে, হ্যাড করলে রিচড হবে, তাহলে নো সুনার ডিড হি রিচ বা নো সুনার হ্যাড হি রিচড হোম দেন দেন স্টার্টেড রেনিং হ্যাভিলি। এরপর দেখো ওয়াই ক্রাই ওভার স্প্লিট মিল্ক, দুধ পড়ে গেছে, পড়ার উপর আর কান্নাকাটি করে কি লাভ, এটাকে অ্যাসারেটিভ করতে বলছে। তাহলে অ্যাসারেটিভের আমার মূল রুলেই হলো যে আমি যদি অ্যাসারেটিভকে ইন্ট্রোগেটিভে করতে চাই, তাহলে আমার কি আছে, যদি অ্যাসারেটিভটা আমি হয় ওইটা ইন্ট্রোগেটিভে আছে, সরি, তাহলে ইন্ট্রোগেটিভে যদি আমি অ্যাসারেটিভ করতে চাই, তাহলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে। অর্থাৎ এখানে দেখো ওয়াই ক্রাই ওভার স্প্লিট মিল্ক, এটা অ্যাফার্মেটিভে আছে, অ্যাসারেটিভ করতে হবে এবং তাহলে নেগেটিভে, ভালো করে বোঝো, ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ আছে, তাহলে অ্যাসারেটিভ নেগেটিভ হবে। তাহলে ডু নট মানে কাঁদার কোনো কিছু নেই, পড়ে গেছে সেটা তার কিছু করার নেই, তাহলে ডু নট ক্রাই, ডু নট, এটা চেঞ্জ টু অ্যাসারেটিভ, ডু নট ক্রাই ওভার স্প্লিট মিল্ক, ভেরি ইজি। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, ওয়াটারের থেকে পুরু, তাহলে চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি করে করবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি একটু আগে রুলসটা বললাম, সেম রুল, যে এটা আছে কিসে, অ্যাফার্মেটিভ অ্যাসারেটিভ আছে, তাহলে এটাকে ইন্ট্রোগেটিভ নেগেটিভ করতে হবে। এই ব্লাড হচ্ছে নাউন, এটা কিন্তু মনে রাখবে, তাহলে ইজ নট দিয়ে শুরু হবে, ভালো করে দেখো, ইজ নট, ইন্ট্রোগেটিভ করতে গেলে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে গেলে নেগেটিভ করতে গেলে ইজ নট দ্য ব্লাড থিকার দেন ওয়াটার, খুব ইজি। এরপর তোমরা চলে এসো এফ এ যেটা রয়েছে দেখো ভালো করে, এফ এ বলছে হি টোল্ড এ লাই ইন্টেনশনালি, তাহলে ইন্টেনশনালি এর আমাকে কি ফর্ম ইউজ করতে বলছে, নাউন ফর্ম,
তাহলে আমরা জানি ইন্টেনশন। নর্মালি আমরা অ্যাডভার্বকে যখন আমরা নাউন করি তখন উইথ দিয়ে দিই, কিন্তু এখানে একটু ব্যতিক্রম রয়েছে। কিরকম দেখো, এখানে উইথ ইন্টেনশনটা করা চলবে না, এটা উইথটা কাটা, এর বদলে কি হবে আউট অফ ইন্টেনশন। তাহলে কি হবে, হি টোল্ড এ লাই আউট অফ ইন্টেনশন। হি টোল্ড এ লাই আউট অফ ইন্টেনশন মানে তার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা শক্তির বিরুদ্ধে, মানে সে এটা এই কাজটা করেছে। আউট অফ ইন্টেনশন মানে মনে মনে ইচ্ছা করে ব্যাপারটা ঘটিয়েছে। এরপর আমাদের আছে জি। জিতে রয়েছে যেটা, সেটা হলো দেখো, আমরা জানি যে রান ফাস্ট অর ইউ উইল বি লেট। এই যে অর দিয়ে যে কম্পাউন্ড সেন্টেন্স আছে, এটাকে কমপ্লিট করতে গেলে আমাকে ইফ লাগাতে হবে। হ্যাঁ, তাহলে ইফ দিয়ে যদি আমি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানেও আমরা একটা মিসলেনিয়াস পার্ট আমরা শিখিয়েছিলাম যে ইফ হলে প্রথমে প্রেজেন্ট তারপরে ফিউচার। তাহলে ইফ যদি তুমি না দৌড়, ইফ ইউ ডু নট রান ফাস্ট, দেখো ইফ ইউ ডু নট রান ফাস্ট কি হবে, ইউ উইল বি লেট। তাহলে প্রথমটা প্রেজেন্ট টেন্স করতে হবে। থার্ড দেখো আছে দ্য রিপোর্টার্স মেড দ্য নিউজ পাবলিক। দ্য রিপোর্টার্স মেড দ্য নিউজ পাবলিক, তাহলে পাবলিকটাকে বলছে ভার্ব ফর্ম ব্যবহার করতে। তাহলে এখানে মেড ভার্ব আছে, তাহলে মেডটাকে তোমাকে তুলে দিতে হবে। আর পাবলিকের তাহলে ভার্ব ফর্ম হচ্ছে কি, পাবলিসাইজড। তাহলে এটা খুব ইজি, দ্য রিপোর্টার পাবলিসাইজড দ্য নিউজ। সো দ্যাটস অল মাই ডিয়ার স্টুডেন্টস। এরপর যে এক্সারসাইজ 5 এবং এক্সারসাইজ 6 আছে, এটা দেখো হাউ টু রাইট রিপোর্টিং এর আগে আমি করিয়েছি। সো এটা না লিখলে, শুধুমাত্র বলে বলে কোনো কিছু লেখানো যায় না। আর হাউ টু রাইট এ ডায়লগ, এই দুটো বিষয় দেখো এখানে দিয়েছে। ডিভাস্টেটিং ফ্লাড ইন ইউর ডিস্ট্রিক্ট বেসড অন দ্য ফলোইং নিডস। খুব বৃষ্টিপাত হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাতে অনেক গাছ উপড়ে গেছে, নদী ভরে গেছে, ফ্লাড হয়ে গেছে, কিছু সম্পত্তি নষ্ট হয়েছে। সো এই যে ব্যাপারগুলো মিদনাপুর ডিস্ট্রিক্টের কথা বলছে, এখানে মান্থ অফ জুলাইয়ের কথা বলছে, খুব হেভি রেইনফল হয়েছে, রিভার্স ওভারফ্লো করে গেছে, গ্রামে ঢুকে গেছে জল, ট্রিজ আপরুটেড হয়ে গেছে, মানে মূল থেকে উড়ে গেছে, মেনি ভিলেজেস ফ্লাডেড, অনেক গ্রাম বন্যায় কবলিত হয়ে গেছে, লস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল লাইফ, অনেক প্রাণীর জীবন গেছে, অনেকের গরু গবাদি পশুর জীবন গেছে, মানুষের জীবন গেছে, রেস্কিউ অপারেশন চলছে। আর স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে মরা লোকদের 2 লাখ টাকা দেবো, আর যাদের একটু ড্যামেজড হয়েছে তাদের 1 লাখ টাকা দেবো। সো এই যে ব্যাপারগুলো, এগুলো তোমাকে একটু লিখতে হবে। এর আগে প্রচুর আমরা রিপোর্টিং করেছি, এগুলো লিখে পাঠাও, চেক করবো। রিপোর্টিংয়ের প্রসেসটাও আছে, তার সঙ্গে দেখো এই ডায়লগটা আছে। রাইট এ ডায়লগ উইথ 100 ওয়ার্ডস অন দ্য ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অফ ইউর ভয়েস। মানে দুটো শিপে দুজন গেছে দুদিকে, রিসেন্টলি রিটার্ন ফ্রম দেয়ার ভয়েস। নাও হোয়াট আর দ্য এক্সপিরিয়েন্স, ফার্স্ট শিপ সেকেন্ড শিপ নিয়ে নাও, সেকেন্ড শিপ থার্ড শিপ নিতে পারো, বা ফার্স্ট শিপ সেকেন্ড শিপকে একটা কথা বলো ওয়ান ওয়ে, অ্যান্ড সেকেন্ড শিপের ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। অর্থাৎ হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স ডু ইউ গেট আফটার রিডিং দ্য নর্থ শিপ, দ্যাট উইল বি ডিসকাসড হিয়ার। Yet how the first ship and second ship return to their destination. First ship without any problems, without any obstacles, with the normal way he reached to the destination, returned back. Second ship little bit problem, a little bit wind was there, means there was a problem, so and that's why he returned late. Third ship did not return, he continued his voyaging because he is determined to continuation, he believe in continuations of life. এই তিনটে যে পর্যায় সেটাকে তোমাকে একটু এখানে লিখতে হবে, দ্যাটস অল। আর নেক্সট যখন আমি এই গ্রামার পেজে আমরা যাচ্ছি, এই গ্রামারে আমরা ডিসকাস করব মূলত ফ্রেজাল ভার্ব, বিভিন্ন ধরনের ফ্রেজাল ভার্ব আমরা আলোচনা করব। আর আলোচনা করব একটু ট্রান্সফরমেশনের যে দিকগুলো আছে, সে সঙ্গে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে টেন্স। এই টেন্সের ব্যাপারটা একটু আলোচনা করে দেবো পরে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল।